আসসালামু আলাইকুম। দেখেন, কখনো এ সমস্ত কাজ করি নাই, এখন সবই আল্লাহ পাকের ইচ্ছা করতেছি। ধান কাটতেছি, একদম শহরের মেয়ে গ্রামের বধূ হয়ে গেছি। পরিস্থিতির শিকার। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে আবার গ্রাম থেকে শহরের বাড়িতে নিয়ে যায়। আমি অনেক কষ্টে আছি, এমন এলাকায় আছি, এমন জায়গায় আছি, মানুষ খুবই খারাপ। সব অঞ্চলে মানুষ ভালো আছে, খারাপ আছে, আপনারা জানেন। কিন্তু আমি একটা জায়গায় বসবাস করি, কোনো ভালো মানুষ পাইলাম না। চগলখোর দিয়ে ভরা, সুদখোর দিয়ে ভরা, গিবত, শেকায়ত, চুরি করতে পারলে ভালো, যদি বাধা দিয়ে আমি খারাপ। এই হয়েছে আমি পরিস্থিতির শিকার। তো এই সমস্ত জায়গায় কি থাকা যায়? আপনারাই বলেন। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, ভালোবাসা চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেক সমস্যার মধ্যে আছি, বিপদে পড়ে শহরের বাড়ি থেকে শহরের মেয়ে গ্রামে এসে গেছি। কিন্তু এখানে থাকার অবস্থা নাই। ওই যে বললাম না, কাউকে যদি দেখলাম চুরি করতেছে, চুপ থাকতে হবে, কিছু বলা যাবে না যে কেন চুরি করছেন। অথচ জিনিসটা কিন্তু আমাদের। কেন চুরি করছেন এটা বলা যাবে না, তাহলে আমি খারাপ। সমালোচনা, গুণগান শুরু হয়ে যাবে আমাকে নিয়ে, ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। অথচ যতটুকু পারি মানুষের জন্য অনেক করি, কিন্তু কারো কাছে নাম পাইলাম না। ওই যে একটাই কথা, চুরি করছে কেন বলা যাবে না, খারাপই করতেছে বলা যাবে না। ওইটাকে সমর্থন করতে হবে, যে বলা যাবে না যে কেন চুরি করলো। ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন। খুব খারাপ অবস্থার মধ্যে আছি আমি গ্রামে। একটা মানুষ পাই না ভালো, যে কারোর সাথে চলাফেরা করব, কারোর সাথে একটু মনের কষ্ট শেয়ার করব, এরকম মানুষ নাই। বিপদে পড়ে গ্রামে আছি, শহরের মেয়ে গ্রামের বধূ হয়ে গেছি। সবার দোয়া ভালোবাসা চাই। প্লিজ আমাকে একটা লাইক দিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট করতেছি গ্রামের বাড়িতে, যেগুলো আমার লাইফে, আমার জন্মের পরে আমি কখনো আমার মা চাষিদেরকেও করতে দেখি নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, বিপদে আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্লিজ আমাকে একটা লাইক দিবেন ভালোবেসে। আপনাদের ছোট বোন। আসসালামু আলাইকুম।